গ্রামের মেঠো পথে হাঁটলেই মন ফিরে যায় শৈশবে, যেখানে ছিল শুধু আনন্দ আর নির্ভেজাল জীবন। গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কেটেছে, সে যতই বড় হোক না কেন, দেশ বিদেশে থাকুক না কেন, সেও বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে আসতে। তাই তো জীবনানন্দ দাশ লিখেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। গ্রাম হলো আমাদের শেকড়, যেখানে জীবনের সরলতা আর ভালোবাসার ছোঁয়া মেলে। গ্রামের ফসলের মাঠে রোদ মেখে সোনালি হয়, কখনো এই শীতের সময়ে সর্ষের ফুলে মাঠের পর মাঠ হলুদ রঙের জোয়ারে ভরে যায়। আজ আবারও একবার চলেছি সেই গ্রামে, যেখানে হাটের কোলাহলে জীবন রঙিন হয়ে ওঠে, গ্রামের চায়ের দোকানে আড্ডায় মিলে আপনজনের স্পর্শ, আর যেখানে দিনের বেলাতেও শেয়ালের দেখা পাওয়া যায়। আবার 1 বছর পর সেই গ্রামের পথে চলুন দেখে নিই একবার কেমন আছে সেই গ্রাম। ট্রেন ঢুকে গেছে আমার, তাড়াতাড়ি যেতে হবে, চলুন যাই। এখন ডিসেম্বর মাসের 5 তারিখ, শীতের সকাল। চললাম সকালে সূর্যোদয় দেখতে দেখতে পলাশীর উদ্দেশ্যে, আর আমার ট্রেনটি ছিল ভাগীরথী এক্সপ্রেস। কি সুন্দর লাগছে না দৃশ্যটা? চলুন এই প্রকৃতি দেখতে দেখতে কি চলে যায়। আমি ট্রেনের ভিডিও বেশি করব না, আর ডাইরেক্ট চলে আসবো পলাশীতে। চলুন। দাদা চা দিয়ে একটা। বাপরে, হাফ কাপ চায়ের দামে 15 টাকা? চা নাকি? ভাগীরথী এক্সপ্রেস সব স্টেশনে দাঁড়ায় না। বহরমপুর কোর্ট ছাড়ার পরে প্রথম স্টপেজ পড়ে বেলডাঙ্গা, তারপরে পড়ে রেজিনগর, দেন পলাশী স্টেশন। আর সময় লাগে মোটামুটি আধ ঘন্টা মতো। আর আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন, তারা তো ভাগীরথীতে আসলে হবে না, তাদেরকে আসতে হবে হাজারদুয়ারি এক্সপ্রেসে, যেটা চিতপুর বা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, এবং সেটা যতদূর সম্ভব মনে হয় ওই সকাল 9টার দিকে ওই পলাশী পৌঁছায়। তো ওই ট্রেনটা আসলে আপনাদের পক্ষে ভালো সব থেকে। প্রথম স্টপেজ রেজিনগর। ট্রেন ঢুকছে আমার পলাশী স্টেশনে। এই পলাশী স্টেশন থেকে নেমেই আমাকে তারপর বাস বা অটো, যেটা হোক আমাকে ধরতে হবে। চলুন আগে ট্রেন থেকে তো নামি। পলাশী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাছের বাজার সোজাসুজি, পাইকারি বাজার যেটা আছে, সেটা সোজাসুজি এখানে চলে আসবেন। এখানে সাথে দেখবেন বেতাই পলাশির গাড়ি দাঁড়িয়ে থাকে, 25 টাকা ভাড়া নেবে আপনার কাছ থেকে। নেমে যাবেন সোজা পলাশীপাড়া। পলাশী স্টেশন থেকে আমার গন্তব্য হচ্ছে পলাশীপাড়া। এর মোটমাট দূরত্ব মোটামুটি 17 কিলোমিটার। সময় লাগবে 20 মিনিটের মতো। এত সুন্দর রাস্তা, তাই বাসের গতিও অনেক বেশি। আর বার্নিয়া কুলগাছি ছাড়িয়ে আসার পর রাস্তার দৃশ্য কিন্তু আরও ভারী সুন্দর। গাছগুলো যেন ছাতার মতো ঢেকে রেখেছে এই রাস্তাকে। যখন ছোটোবেলায় আসতাম তখনও দৃশ্য এরকমই ছিল, শুধু রাস্তাগুলো ভালো ছিল না। তখন এইটুকু রাস্তা আসতেই 1 ঘন্টা সময় লাগতো। সময়ের সাথে সাথে পথঘাটও ভালো হয়েছে, তাই সময় কম। আর হ্যাঁ, বাসের বাম দিকে বসুন বা ডান দিকে, চারদিকে সিনসিনারিও খুবই সুন্দর। সামান্য এই পথের দৃশ্য আপনাকে একটু বোরিং করবে না। যদি আপনি বাসে আসতে না চান, তাহলে শেয়ার অটোতেও আসতে পারেন, ভাড়া একই 25 টাকা। আর যদি মনে করেন রিজার্ভে আসবেন, তাহলে ওখানেই কার পেয়ে যাবেন, 350 থেকে 400 টাকা নেবে। মারুতি ওমনি যে মডেলের গাড়িটা আছে সেটা পেয়ে যাবেন। আবার টোটো রিজার্ভ করেও আসতে পারেন 250 টাকা দিয়ে, ফুল গাড়ি। বাসের গতি দেখেও বুঝতে পারছেন নিশ্চয়ই কীভাবে চলে বাস এখানে। পুরুলিয়া বা বাঁকুড়া যারা বেড়াতে গিয়েছেন, সে একই রকম রাস্তা। এখানে সামনে আসবে সাহেবনগর, তারপর পলাশীপাড়া। আমি ইচ্ছা করলে রামচন্দ্রপুর এই বাসে করে দরজার সামনে নামতে পারি, কিন্তু পলাশীপাড়া থেকে বাকি রাস্তাটা আমার পায়ে হেঁটে যাওয়ার কারণ হলো আপনাদের দৃশ্যগুলি দেখানোর। তাই আমি পলাশীপাড়াতেই নেমে যাব, বাকিটা পায়ে হেঁটে।
সাহেবনগরের উপর দিয়ে চলছি এখন আমি। আর ওই যে আমাদের আত্মীয় দুলালদার বাড়ি, ওটা। পলাশিপাড়া ঢুকছে এখন আমার বাস। নামার সময় হয়ে গেল, এখানে আমি নেমে যাব, বাকি পত্র তো হেঁটে যাব আমি। পলাশিপাড়া বাস স্ট্যান্ড। এপার থেকে কেমন লাগে ওপারটা সেটা আপনাদের দেখিয়ে দিই। আর এরপর আমার যাত্রা হবে হেঁটেই। এখন আমি পলাশিপাড়া জলঙ্গ নদীর তীরে দাঁড়িয়ে। আর ওই যে সেই দূরে ব্রিজটা দেখছেন, ওটা হচ্ছে পলাশিপাড়া ব্রিজ। আমাকে ওই ব্রিজ পাড়িয়ে হেঁটে হেঁটে ওপারে যাব আমি। আর এখন আপনি যেটা দেখাবো সেটা হচ্ছে সেই প্রাচীন বটবৃক্ষ। চলুন তা দর্শন করে নিই। এসব জেলে ভাইদের নৌকা, এগুলো নিয়ে এরা নদীতে মাছ ধরে। এটা হচ্ছে জলঙ্গি নদী। এটা সোজা চলে যায় হচ্ছে এদিকে একদম সেই মায়াপুরে গঙ্গা গিয়ে মিশছে এটা গিয়ে। এটা সেই নদীটা। এই যে কত ডিঙি নৌকা সব কিছু রয়েছে এখানে। আর এই যে মাছ ধরার জন্য অনেক রকম জালের ব্যবহার হয় এখানে। আর ওই যে খাঁচাও রয়েছে মাছ ধরার জন্য। এগুলো মাঝে মাঝে পুঁতে দিলে এর ভেতরে মাছ আটকে যায়। সকাল সকাল জেলে ভাই তার ডিঙি নিয়ে বেরিয়ে পড়লো মাছ ধরতে। ডিঙিতে বসে মাছ ধরতে দেখেছি অনেক, কিন্তু এভাবে দাঁড়িয়ে বয়ে নিয়ে যাওয়াটা কিন্তু অনেক ব্যালেন্সের ব্যাপার। যাই হোক, চলুন আমাকে এবার যেতে হবে ওপারে। সকাল 8টা বাজে এখন। প্রায় 1 বছর পর আসছি এখানে আবার। মাঝে 12 বছর আসিনি এখানে। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু বদলে যায়। ব্যাস বদলায়নি কেবল প্রকৃতি, সেই পুরনো মানুষজন, সেই নদী। চলুন ওপারে যাই। এই বাঁ দিকে 8.7 কিলোমিটার গেলে হচ্ছে পাটকাবাড়ি পড়বে, সোজা চলে গেলে বেতাই। আর বাঁ দিকে 16 কিলোমিটার গেলে হচ্ছে আমতলা পড়বে। আমি যাব সোজা, আর 1 কিলোমিটার হেঁটে যাব, ব্যাস। প্রথমে বুঝতে পারিনি এরকম পাহাড়ের মতো জিনিসটা কি। পরে বুঝলাম কেউ সাদা বালি এভাবে জমা করে রেখেছে। আর রাধানগরের মোড়ের মাথায় রয়েছে একটা এই রাশিস টি স্টল। সাজবাহারে কোনো কমতি নেই। মাটির ভাড়ে চা, তা একটু খেয়েই নি ঠিক করলাম। না, বলতেই হবে, সত্যি খুব সুন্দর চা। কিন্তু চলে এসছি প্রায়, আর একটুখানি। ওই যে সামনে রাস্তার লোকজন সব পার হচ্ছে, ওখানে। রাস্তায় হেঁটে আসার পর এটাই প্রথম কামারের দোকান পড়ে। আর সেখানে এসে যেটা শুনলাম সেটা আমাদের ওখানকার মাধব কাকা 6 মাস আগে মারা গিয়েছে। আমার আগের ভিডিওতে যাকে আপনারা দেখেছিলেন, স্ত্রী তো 1 বছর আগে মারা গিয়েছিলেন, তারপর মাধব কাকাও। শুধু কামারশালাটি এই ঝাঁপ বন্ধ অবস্থায় পড়ে আছে এখন। আগে এখানে একটা বিশাল বড় বট গাছ ছিল, আর সেই গাছে ছিল প্রচুর শকুন। না এখন সেই বট গাছ আছে, না সেই শকুনও আছে, শুধু গাছের গুঁড়িটাই পড়ে রয়েছে এখন।
ভালো। আমার সেজ মাসি রেবারানি ঘো। এখন এই বয়সে সবার জন্য চিন্তা, শুধু নিজের চিন্তা ছাড়া। ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্য নিয়ে, যার জন্য আবার এখানে আমার আশা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই শিয়াল দলপতির খোঁজে। চলুন এদিক দিয়ে যাই এবার আস্তে আস্তে। কুকুর যখন ডাকছে এত জঙ্গলে, নিশ্চয়ই থাকতে পারে ওইদিকে শিয়ালগুলো, তাই এই রাস্তা দিয়ে চললাম। আগেবার কত কুয়াশা ছিল, আজকে কুয়াশা নেই। ডিসেম্বরের 4 তারিখ আজকে, ঝলমলে আকাশ। সকালের দিকে হয়তো কুয়াশা ছিল, এখন হয়তো সেটা চলে গেছে। কেমন লাগছে বলুন জায়গাটা? আপনারা তো গ্রাম অনেকে ভালোবাসেন, আশা করি এরকম গ্রাম থেকে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। একদম শান্ত প্রকৃতি, আর চারিদিকে শুনুন, শুধু পাখির ডাকই শুনতে পাবেন। আর এখান থেকে একটু সোজা গেলে তারপরে পড়বে একটু সুন্দর রাস্তা পড়বে, সেই রাস্তায় ঘুরবো। চলুন যাওয়া যাক। এই রাস্তায় চলে যাচ্ছে একদম নদী পথে। গত বছরের ভিডিওতে সেই সবেদা গাছের কথাটা মনে আছে আপনাদের? যারা দেখেছিলেন গত বছরের ভিডিও, তাদের মনে নিশ্চয়ই মনে থাকবে তাদের। সেই বিশাল বড় সবেদা গাছ। দেখি কত সবেদা ধরেছে, দেখুন, দাঁড়ান দেখাই। এই দেখুন সবেদা। ফেব্রুয়ারি মাস আসলে তখন হয়তো অনেক বড় হবে। গাছ ভরে থাকে সবেদাটা একদম। এই দেখুন এখনই মাঠ ভরে সব সর্ষে গাছ হয়ে গেছে, সর্ষে ফুল পুরো ফুটে গেছে সব দিকে। এদিক তো কিছু না, ওই পাশে চলুন দেখাচ্ছি কত সর্ষে গাছ। এই সর্ষের ক্ষেত আর কলা বাগানের মধ্যে দিয়েই ওরা যাতায়াত করে বেশি। তবে এখন জল দেওয়া হচ্ছে আর লোকও কাজ করছে, আর শিয়াল তো মানুষ আর এরকম পরিস্থিতি দেখলে আসবেই না, তাই এই মুহূর্তে তাদের দেখা পাওয়াটা ভীষণ মুশকিল।
মন্দিরের সেই ঘরটাও ভেঙে পড়েছে অনেকটাই, যেখানে আমি গত বছর এখানে লুকিয়ে লুকিয়েই শিয়ালে ভিডিওটা করেছিলাম, মনে আছে? হাঁটতে হাঁটতে এসে পড়লাম নদীর ধারে, আর দেখা হলো এক ঝাঁক পাখির সাথে। পানকৌড়ি না পরিযায়ী পাখি সেটা আমার জানা নেই, তবে পানকৌড়ি মনে হলো। পরিযায়ী পাখিরা এখানে সেরকম আসে না, আবার আসতেও পারে। জলটা কতটা স্বচ্ছ দেখুন, যে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। নিচে যদিও অল্প অল্প শ্যাওলা রয়েছে, খুব মাটি পর্যন্ত পরিষ্কার দেখা যায়, এত পরিষ্কার জল। এখন শীতকাল তো, জল এখন পরিষ্কারই থাকে। আর বর্ষার সময় এই জলটা তখন একটু কাদা হয় ঠিকই, কিন্তু এই সময় একদম স্বচ্ছ জল থাকে। সত্যি বলতে কি বলুন তো, নিজেকে সময় দিন। ব্যস্ততা, কর্মজীবন সে তো আছেই, সেটা তার মাঝখানে যখন যেটা ফাঁকা থাকবে না, তার মাঝখানে একটু টাইম পায়নি কখনো, তাহলে নিজেকে সময় দিন একটু। আমি তো নিজেকে দিতে অনেক বেশি ভালোবাসি, সেটা অল্প কিছু করে হলো নিজের জন্য, সারাদিনে 1 ঘন্টা। আর এরকম পরিবেশ হলে দেখবেন কখনো বাড়ি থেকে বেরিয়ে একবার, দারুণ লাগবে। ওই দেখুন শিয়াল, তবে এটা সেই দলপতির মতো লাগছে না, তার সাইজটা ছিল অনেক বড়, এবং তারা একসঙ্গে বেশ ঝাঁক বেঁধে আসতো। এখন তো একটাই দেখতে পাচ্ছি। ও কাকা, ডিঙি করে নিয়ে যাবেন নাকি একবার? ও কাকা, ডিঙি করে নিয়ে যাবেন? টাকা দিব। চলে একবার নিয়ে যাবেন। নেবে না? নৌকা তো না, নৌকা হলে নিয়ে যেত, ডিঙি তো একজনের বেশি দুজন বসলে অসুবিধা, খুব ব্যালেন্স হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, যদি সে আসে, যদি তার দেখা পাই। প্রথমে সাপ ভেবেছিলাম আমি, পরে দেখছি না এরকম গিরগিটির মতো কিছু একটা। নদীতে এখন এ পাড়েরই মানুষজন, এবং এরা সবাই আমার পরিচিত। এখন সব স্নানের সময়, সবাই স্নান করতে এসছে, কেউ স্নানের আগে পুজোও করে, তারা পুজো সেরে নিচ্ছে এই মন্দিরে। ঠান্ডায় শরীর লাগে না, শুধু এইটুকুনি ঠান্ডা লাগে যে গলা ফলা ব্যথা হয়ে যায়। শালা ঢোক গিলতে পারিনি, ভাত খেতে পারিনি। এসব জায়গায় আসলে না আপনাকে মনের মধ্যে একটা সুন্দরবন সুন্দরবন ফিলিংস আসবে, কিন্তু কি আপনি নিশ্চিন্ত যে এখানে বাঘ নেই, যেটা আছে সেটা শিয়াল। আমার চোখে এবার একটু কমই পড়েছে, তো এখন আমি হাল ছাড়িনি, আজ পাবো তো বটেই, দেখা চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। কি পাখি ওটা
দেখা যাচ্ছে না, ডাক শুনতে পেলাম। আলু সিদ্ধ, এটা কি ইয়ের নাকি, এই যে পালং শাক? হ্যাঁ, পালং শাক, চাটনি, এটা পনির নাকি? ওরে বাবা, চানা পনির, এটা মাছের ঝোল। যাক, লাঞ্চটা সেরে নিয়ে আবার যাবো শিয়ালের খোঁজে। যাবি তো আমার সাথে শিয়াল দেখতে? তুই আমার সাথে যাবি তো শিয়াল দেখতে? হুম, ওটা দিয়ে হাওয়া হয় নাকি? ওটা দিয়ে? ও, সারাটা বছর এরকমই কাজ করে থাকেন এরা। এখন শীতকালে তবুই তো একটু আরাম, আগুনের পাশে বসে কাজ। কিন্তু গরমকালে এই তীব্র আগুনের সামনে বসে এই কাজ করাটা অনেকটাই বেশি কষ্টকর। ডান দিকে আরশিগঞ্জ, আর এখন আমি দাঁড়িয়ে আছি ধাওড়াপাড়ার সামনে। আর সোজা চলে গেলে হচ্ছে বেতাই। বেতাই হয়ে ওই দিক দিয়ে করিমপুর হয়ে আবার জলঙ্গি হয়ে যাওয়া যায়। আর এই যে সেই আপনাদের দেখিয়েছিলাম না, সেখানে একমাত্র থাকা খাওয়ার জায়গা এই যে শিবম প্যালেস। এই গ্রামে যদি পিকনিক করতে যান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। তার ফোন নাম্বারটা একটু জুম করে দেখায় আপনাদের। এই সে স্কুল, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমি মোটামুটি 1 মাস মতো পড়েছিলাম মনে হয়। এটা ধাওড়াপাড়া মোড়ের মাথা। আর এই যে চায়ের দোকানে গ্রামের মানুষদের একসঙ্গে আড্ডা চলছে সব। আর সেই শালিকের ঝাঁক আমার। দেখুন সে শালিক পাখি এখনো আছে। দাঁড়ান একটু সেও হয়েছে, সেও ভাই যদি একটু তাহলে আসবি সব। আয় 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 আয়। আর এই যে সেই লোকনাথ মন্দির, ভেতরটা একবার দেখে আসি। ও, তুমি এখন আমার সঙ্গ ছাড়োনি? চলো, তুমিও চলো। জয় লোকনাথ বাবার জয়। এই যে পাশে রয়েছে শিব মূর্তি, একটা তুলসী তলা রয়েছে। এই আশ্রমে থাকার কোনো ব্যবস্থা নেই, না আছে খাওয়ার ব্যবস্থাও। তবে 19শে জ্যৈষ্ঠ জন্মাষ্টমী, এখানে ভোগ প্রসাদের ব্যাপক আয়োজন করা হয়। যদি সেই সময় আসতে পারেন এখানে
তাহলে আপনারা সেই ভোগ প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন। এছাড়া এই পাশে রয়েছে একটা বিএড কলেজ। সেই বিএড কলেজের ছাত্ররা এই উপরে এসে নিরিবিলিতে পড়াশোনা করে, আবার ধুয়েটে চলে যায়। চলুন অন্য জায়গায় দেখি, যাওয়া যাক। এই যে এই গ্রামে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র কলেজ অফ এডুকেশন, বিএড কলেজ এটা। এই দেখুন সেই শালবনি। চলুন আপনাদেরও নিয়ে যাবো শালবনিতে। রাস্তায় একজন বললেন শালবনে চলে যান, শিয়ালের দেখা ওখানেই মিলতে পারে আপনাকে এই সময়। তাই আমিও চলে এলাম এখানে। আর এখন আমি যাব এই রাস্তায়। এই গ্রামটাকে মনে হয় কেউ দেখায়নি আজ পর্যন্ত। চলুন দেখে আসি একবার কেমন জায়গাটা। হাঁটতে হাঁটতে ঘুরতে খুব ভালোই লাগে সব গ্রামগঞ্জে। মূলত পশুপালন আর চাষবাসী প্রধান জীবিকা আমার মনে হলো এই ধাওড়াপাড়া গ্রামের। এছাড়া ছোটোখাটো ব্যবসা বা বাইরের কাজে লিপ্ত এ অনেকেই। এখন তো শিমের সময়, সব এরকম বাড়িতে মাচার উপর করে শিম লাগিয়েছে। যে নদীটা আপনাদের ওখান থেকে দেখিয়েছিলাম সেটা এখান থেকে ডান দিকে বাঁক নিয়ে বয়ে গিয়েছে। ওরে বাবা, এটা বিলেতে আমরা কি আমরা কই তুমি লাইভ করছো কেন? তোমার কি হয়েছে? ভিডিও করো সবাই মিলে। যা 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 ইউটিউবে ছাড়বে। এই কটা আমরা পেয়েছিস? দেখি কটা আমরা পেয়েছিস দেখি। ওরে বাবা রে, এটা বিলেতে আমরা নাকি? আমরা মাখা করব, আমরা মাখা নাকি? দেখি খেয়ে দেখি। দুই খাবো। দুই খাবো? হ্যাঁ। এমনি খাবো না? না। মিষ্টি পেয়েছি মিষ্টি আমরা। খেয়ে দেখি মিষ্টি আমরা তো? হ্যাঁ। মিষ্টি আমরা। দেখতে কার মতো মতো না কার মতো? মিষ্টি না, হালকা হালকা টক আছে। হালকা টক আছে, মিষ্টি। আর লবণ দিয়ে লঙ্কা দিয়ে আরো সেই খেতে লাগবে। আমরা
বিকেল গড়িয়ে সন্ধে হবে হবে করছে। সূর্য প্রায় ডুবে যাবে একটু পরেই। না, আর দেরি করলে চলবে না, বাড়ির দিকে ফিরতে হবে। যারা সারাদিন পরিশ্রম করে বিকালে বাড়ি ফিরেছে তারাও এই শীতে সন্ধ্যার আগে নদীতে স্নান করে নিচ্ছে। অভ্যাস হয়ে গেছে আসলে, শত ঠান্ডাতেও কিছু গ্রাহ্য করে না আর। কলা বেটা কোথাও তো কিছু দেখছি না। যাকে এখানে একটু ওয়েট করি। কাল মনে হচ্ছে না কুয়াশা পড়বে, দূর থেকে তো এরকমই মনে হচ্ছে। ফ্ল্যাশ লাইট হয়তো বোঝা যাচ্ছে না অতটা। আর এখন আমি যে দাঁড়িয়ে, আমাকে যেতে হবে এই সোজা রাস্তা দিয়ে। চলুন যাওয়া যাক তাহলে, দেখি। আবার সেই বাঁশবাগানের তল দিয়ে যাবো, রাস্তা অনেকটাই আছে। চলুন যাওয়া যাক, দেখি। দিনে আর রাতের মধ্যে কত পার্থক্য দেখুন, সব যেন নিঝুম হয়ে গেছে এখন। বাঁশবাগান বলুন বা কি। দিনের গ্রাম তো অনেক দেখেছেন, এবার দেখুন রাত হলে গ্রাম কেমন হয়। দূর থেকে দেখুন কেমন টর্চ মারছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সেজমাসি রোজকার মতো তুলসীতলায় এসে হাজির তার প্রদীপ নিয়ে। গ্রামে রাত যেমন তাড়াতাড়ি হয়, সেরকম সকাল হয় অনেক কাক ভোরে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। কাল সকাল থেকে সারাদিনের ভিডিও আসবে পরবর্তী পর্বে। সেখানে আপনাদের আরও নিত্য নতুন জায়গা দেখাবো এই গ্রামের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।